পুলিশ গুলি করতেছে, ঠিক আছে, আমার গায়ে না লাগে, ঠিক আছে, আমার পিছনের গায়ে লাগছে। তো আমার মনে হয়েছিল এই বুঝি আমাদের লাইফ শেষ। জুলাই আন্দোলনের বেশ কিছু ঘটনাই ভাইরাল হয়েছিল, তার মধ্যে থেকে একটি কথা, পুলিশের গুলি শেষ হয়ে যাবে আমাদের সাহস নয়। তসলিম শুভ, আজ জানবো তার জুলাইয়ের গল্প। 18 তারিখের ঘটনা, এটা রামপুরা টিভি সেন্টারের সামনে, যখন পুলিশ বাহিনী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে, পোলাপাইনদের প্রতি মানে তারা গুলি করতেছে এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে মারতেছে, তখন আমরা, ঠিক আছে, রামপুরা ছাত্র জনতা এই পাশে ছিলাম, টিভি সেন্টারের এই পাশে। তখন ওই বুলেটের শব্দে মানে ওই ছাত্র জনতারা ধমকিয়ে গিয়েছিল যে তারা মনে করেন ভয়ভীতি পেয়েছিল যে এই বুঝি গুলি করে, ঠিক আছে। তখন একটি কথা বলি আমি যে, ঠিক আছে, ওদের বুলেট শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমাদের সাহস শেষ হবে না। আরে মিয়া চলে আসেন। তারপর মানুষ আবার সাহস ফিরে পায়, তো ছাত্র জনতা আবার সাহস ফিরে পায়, মানে তাদের ভিতরে আবার আমি একটা সাহস দেখি, এটা আমার খুব ভালো লাগে। তারপর আমরা তাদেরকে ধাওয়া দিই, তারপর তারা পালাতে মনে করেন বাধ্য হয়। আপনারা লক্ষ্য করবেন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে তারা পালিয়েছে, ঠিক আত্মসমর্পণ করেছিল আমাদের কাছে তারা। ওই রামপুরাতে আন্দোলন চলাকালীন যখন আমি যাইতেছিলাম, যে ঠিক আছে, আমার হাতে একটা লাঠি ছিল ওই মুহূর্তে, মানে ঠিক আমার পাশে বলতে, ঠিক আছে, আমার পিছনে প্রায় 10 ফিট পিছনে, মানে ওই পুলিশ গুলি করতেছে, ঠিক আছে, আমার গায়ে না লাগে, ঠিক আছে, আমার পিছনের গায়ে লাগছে, একটুর জন্য আমার গায়ে গুলিটা লাগে না। তো ওর রক্ত মাখা শরীর দেখাও, ঠিক আছে, আমি ধৈরা নিয়ে গেছিলাম হসপিটালে। তারপর কি হয়েছিল জানি না, পরবর্তীতে আমরা আবার আন্দোলন নেমে গেছি। তারপর সামনে যখন যাই, ঠিক আছে, একটা পুলিশকে আমরা পাই, ওই পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তি হয়। তখন ওরা 4-5টা পুলিশ, ঠিক আছে, কোথা থেকে জানি মনে করেন দৌড়াই আসছে, আইসা ওরা, ঠিক আছে, আমার মাথায় আগে বাড়ি দিছে, ওদের বড় লাঠি ছিল, লাঠি দিয়ে আমার কয়েকটা পিটে দিয়েছে, তারপর মাথায় বাড়ি দিয়েছে। ওই মাথার বাড়িটাই আমার মনে করেন অনেকটা জখম হয়েছে। কিন্তু ওরা কপাল ভালো, ওই দিনকে, ঠিক আছে, আমার গুলি করে নেই, ঠিক আছে, এইটা আমার কপাল ভালো, হয়তো আমার ভাগ্যে ভালো, ঠিক আছে, আপনাদের দোয়া ছিল, এই দেশের মানুষের দোয়া ছিল, ঠিক আছে, আমার বাবা মায়ের দোয়া ছিল, এই জন্য হয়তো ওরা আমার প্রতি গুলিটা করে নাই। কিন্তু ওই মাথায়টা যে বাড়িটা দিছে এই জায়গায়, ওই বাড়িটা, ঠিক আছে, এখনও আমার চিকিৎসা চলমান। 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটেছিল, তখন ঠিক ওই পতনের আগ মুহূর্তে যখন 12টা বাজে, তখনও, ঠিক আছে, আমরা বুঝতে পারি না যে শেখ হাসিনার পতন ঘটে যাবে আজকে, মানে ওইরকমভাবে আমাদের ফিল হয় নাই, ঠিক আছে, আজকেই তার মনে করেন পতন ঘটে যাবে। আমরা রাজপথে ছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল এই বুঝি আমাদের লাইফ শেষ। আমার নামে, ঠিক আছে, থানায় মামলা হয়েছে, সূত্রাপুর থানায়, ঠিক আছে, আমি সরকার বিরোধী মামলা হয়েছে, আমি আর স্বাভাবিক জীবনযাপন পার করতে পারবো এরকম। যদি খুনি হাসিনা থাকতো, ঠিক আছে, হয়তো আমাদের থাকতে হতো হয়তো কারাগারে, আর নাহলে, ঠিক আছে, কবরে, মানে এছাড়া আমাদের কোথাও ঠাঁই হতো না। তো যখন খুনি হাসিনার পতন ঘটেছে, তখন আমাদের ভিতরে অন্যরকম একটা শান্তি জেগেছে, কারণ তারা বিগত 17 বছর এই মানুষের অধিকার লঙ্ঘন করেছে, মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছে, এবং তারা যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে, ঠিক আছে, এটা কোনো শাসন ব্যবস্থা না, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা নীরব থাকি। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় একটি বছর হয়ে গেছে, কিন্তু আমরা দেখতেছি যে, ঠিক আছে, এখনও মনে করেন তারা সংস্কার বলে মনে করেন বেড়াচ্ছে, এবং এই যে, ঠিক আছে, আওয়ামী লীগ একটি মনে করেন গণহত্যাকারী দল, এবং ফ্যাসিস্ট হাসিনা, তাদের বিচার কার্যক্রম আমরা এখনও দেখতে পাচ্ছি না। এটা একটা মনে করেন বড় ধরনের আমাদের, ঠিক আছে, অপ্রাপ্তি, ঠিক আছে, সরকারের কাছ থেকে। সরকার চাইলে এটা খুব তাড়াতাড়ি করতে পারতো, ঠিক আছে। এখনও অনেক, ঠিক আহতরা আপনারা দেখবেন ভালো চিকিৎসা পাচ্ছে না, যারা জুলাই আন্দোলনে ঠিক আহত হয়েছিল তারা ভালো চিকিৎসা পাচ্ছে না এখনও, তারা ঠিক হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তাদের প্রতি বৈষম্য সৃষ্টি হচ্ছে, যেটা সরকারের কাছ থেকে আমরা কখনো এটা ঠিক আশা করি নাই। সরকারের কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম সেটা আমরা পাই নাই। কিন্তু সরকার, ঠিক আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সর্বদলীয় শাসন ব্যবস্থার জন্য, ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়া সামনে দিতেছে। আমরা ঠিক আশা করি, ঠিক আছে, তারা একটা সুষ্ঠু নির্বাচন দেব, ঠিক আছে। আর দেশের মানুষ, এই তরুণ সমাজ, এই তরুণ ছাত্ররা, তারা একটি বাংলাদেশপন্থী দলকে ভোট দেখ, এবং যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে তারা ক্ষমতায় আসুক, এটাই চাই, কারণ সবার আগে বাংলাদেশ।